ইটাহারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুদীপ্ত দাস সোমবার নাম প্রকাশ হতেই দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করলেন বামফ্রন্ট প্রার্থী। এদিন ইটাহার হাটখোলা এলাকায় সিপিআইএম এর দলীয় কার্যালয়ে সুদীপ্তকে সংবর্ধনা জানান দলীয় নেতাকর্মীরা। এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে ভোট প্রচার শুরু করে সিপিআইএম নেতৃত্ব। জানা গিয়েছে, সুদীপ্তর বাড়ি ইটাহারের খামরুয়া গ্রামে। 2018 সালে পঞ্চায়েত ভোটে জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য হন তিনি। বর্তমানে তিনি ইটাহার ডক্টর মেঘনাথ সাহা কলেজের লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট হিসেবেই নিযুক্ত। বর্তমানে সুদীপ্তর স্ত্রী গ্রাম পঞ্চায়েত সদস্য। ইতিমধ্যে সমাজ মাধ্যম ও ফোনে সুদীপ্তকে শুভেচ্ছা জানিয়েছেন ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শ্রী কুমার মুখার্জি। এতদিন ইটাহার বিধানসভায় প্রার্থী হতেন বর্ষিয়ান সিপিআইএম নেতা শ্রী কুমার। তবে এবছর রাজ্যের বিভিন্ন বিধানসভার পাশাপাশি ইটাহারেও তরুণ প্রজন্মের ওপরেই আস্থা রাখল বামফ্রন্ট। আগামীতেও তৃণমূলের দুর্নীতিকে মূলত হাতিয়ার করে ভোটের ময়দানে প্রচারে নামবেন বামফ্রন্ট প্রার্থী সুদীপ্ত বলেই জানান। এই প্রসঙ্গে বামফ্রন্ট প্রার্থী সুদীপ্ত দাসকে বললেন, শুনব। রাজ্য জুড়ে তৃণমূলের যে অপশাসন এবং চুরি দুর্নীতি যত কিছু আছে এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে আমাদের মেনলি লড়াই। আর আমাদের যে ইটাহার বিধানসভায় প্রাক্তন মন্ত্রী ডক্টর শ্রীকুমার মুখার্জির ঐকান্তিক প্রচেষ্টায় যে উন্নয়নের জোয়ার ছিল, সেটা গত 15 বছরে একদম স্তব্ধ হয়ে গেছে। এই বর্তমানে যে 5 বছরের যে বিধায়ক ছিলেন তিনি বর্তমানে কোনো কাজ করেছেন ইটাহার বিধানসভায় বলে কোনো প্রচার নেই, কোনো আমরা জানিও না। আর তার আগের 10 বছর শুধু আমরা দেখছি গুন্ডামি, স্বৈরাচারী মনোভাব, নমিনেশন আটকানো, শুধু গুন্ডামি ছিল 5 বছর ধরে, 10 বছর ধরে। তার আগের যিনি এমএলএ ছিলেন, তো আমরা কিছু দেখিনি। তাই আমার মূল যে লড়াই, বর্তমান প্রাক্তন মন্ত্রী ডক্টর শ্রীকুমার মুখার্জির ফেলে আসা কাজ, যেগুলো অসমাপ্ত কাজ, যেমন সুই নদীর প্রকল্প, মান্নাই থেকে জয়হাট পর্যন্ত যে খনন কার্য, সেটা স্যাংশন কাজ, সেটা আটকে গেছে এই সরকার আসার ফলে। আমাদের ফায়ার ব্রিগেড, আমি তো 5 বছর ধরে শুনছি মোশাররফ হোসেন, বর্তমান এমএলএ মোশাররফ হোসেন করে দিচ্ছেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত আমরা কোনো দেখতেই পেলাম না কিছু হলো। আর স্যাংশন করা ফায়ার ব্রিগেড এখনো পর্যন্ত আমাদের সিটিআই স্যাংশন করা সেই ফায়ার ব্রিগেডটি হলো না। এবং এই চৌরাস্তার ফ্লাইওভার, যেটা স্যাংশন আমাদের প্রাক্তন মন্ত্রী ডক্টর শ্রীকুমার মুখার্জি স্যাংশন করে দিয়েছিলেন, সেটাও আজ পর্যন্ত কিছু হলো না, সেটা পুরো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এটাই যে সমস্ত কাজ আমাদের প্রাক্তন মন্ত্রী করতে চেয়েছিলেন, সেই অসমাপ্ত কাজগুলোকে আমি করব বলে আজকে আমি এই অঙ্গীকার করছি। এটাই আমার মূল লড়াইয়ের জায়গা। আজকে থেকেই আমাদের প্রচার শুরু হলো দেওয়াল লেখনের মাধ্যমে। আমরা প্রথম দেওয়াল লেখন শুরু করলাম ইটাহার প্রপার থেকেই, আমাদের পার্টি অফিস সংলগ্ন থেকে, এবং আমরা আরও কাল থেকে পুরো প্রচারে নেমে পড়ব। এবং আমাদের টিম তৈরি হয়ে গেছে, এবং আমাদের আজকের ভারতীয় কমিউনিস্ট পার্টির একটা মিটিংও হয়ে গেল, এবং বামফ্রন্টগতভাবে সিদ্ধান্ত হবে, এবং কাল থেকে পুরো প্রচারে আমরা নেমে। আমার উপর প্রার্থী হিসাবে আস্থা রাখার জন্য আমি সর্বতভাবে বামফ্রন্টকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, এবং রাজ্য বামফ্রন্ট আমার উপর আস্থা রেখেছেন। এর জন্য আমি সমগ্র ইটাহারবাসী এবং আমাদের রাজ্য বামফ্রন্টকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সুদীপ্ত দাস। আপনি কি করেন? আমি বর্তমানে ডক্টর মেঘনাথ সাহা কলেজে কর্মরত। ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্টার, বঙ্গ সংবাদ। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।